ইবাদ আলী, জি ভাইজান। মানুষের মধ্যে থেকে কি আদব কায়দা একেবারেই চলে গেল? কেন ভাইজান? আমি তোমার বিবাহিত স্ত্রীর বড় ভাই, সম্পর্কে সম্বন্ধী একটা সালাম কি পাইতে পারি না? আমার বোনটা না হয় মরেই গেছে, তুমি এখনো বিয়ে করো নাই, তার একটা সওয়াল তো তোমার কাছে আছে। আছে। কি জন্য আইছেন হেডে কোন? ও, তোমার যে ভিটাটায় ঘর, জমিটা 6 কাঠা না? ভাইজান। হ্যাঁ, পাশ দিয়ে রাস্তা হওয়াতে জমিটার দাম একটু বাড়ছে, তা জানো? জানি। শোনো, ওই জমিটা বেচো, একটু ভিতরে যায়া সস্তায় একটা জমি কিনা ঘর উঠায়ও অনেক টাকা থাকবে, সেই টাকা দিয়া বাজারে একটা দোকান দাও গিয়া। তুমি যে কাজ করো তাতে আমার ইজ্জত থাকে না। আপনি কি এত ইজ্জতদার মানুষ হইলেন? আপনি কোনো কাজ বাজ করেন না, টাউন বইরা মানুষের কাছে সুদে টাকা খাটান, এই জন্য মানুষ আপনারা সুদে হালিম কয়। এতে আপনার ইজ্জত যায় না? ইবাদ আলী, এই কথা তুমি আমারে বলতে পারলা? সবাই বললে আমি বলতে পারবো না কে? জমিটা বেচবো কার কাছে? কাস্টমার আপনি না? যদি আমারে দাও, বাজার দর আমি তোমারে দেব। এই জন্যই আপনার মুখের উপর সুদে হালিম কইছে। চক্কর বক্কর দিয়া আবল, আপনারা স্যার বল, মাল কোথায় রাখছিস? ফ্যান সিরিল কোথায় রাখছিস? স্যার, থানা তো হাত করা আছে। থানা হাত করা আছে মানে? মানে মাসোয়ারা দিয়ে থানা ঠিক রাখা হয়েছে। তা নয় মাসোয়ারা। কিরে কামরুল পুলিশ, আমার মাল আমার লোক ধরা খাইলো কেমনে? ভাইজান, নতুন ধরে গাইছে, ওসি সাহেব ওনারে এখনো ঠিক করতে পারেনি। তাইলে তোর ওসিরে কইয়া আমার মাল ফেরত দেওয়ার ব্যবস্থা কর, আর না হইলে তোর ওসিরে কয় এই মাসের টাকা ফেরত দিতি। ভাইজান রাগ করেন না, আমি ওসি সাহেবকে সবকিছু বলবো, ওসি সাহেব সবকিছু জানে। জানাই লোকে নতুন দারোগারে আমার এই মালের খবর জানাই লোকে। আর কোয়েন না, আপনার স্পটে আউকুরেশ বসে ইবাদ আলী, সে সব কইছে। আমি জানি না। জেলে থেকে শুনছি দেশের বলে অনেক উন্নতি হয়েছে। এত উন্নতি, এত রাস্তাঘাট হয়েছে, আমাকে বাড়ি কোনটা? এই জায়গাটা আমাকে বাড়ি ছিল না? কিছুই তো দেখি মেলে না। এদের গেট আলা বাড়ি, আমাকে জায়গা বাড়ি বানালো কিডা? এ তো দেখি আজগবি কাণ্ড। বাড়ি কেউ আছেন? এই কে? এই কে তুমি? আমি অন্তু মামা। এই জায়গায় কি যাও? এ জায়গা আমাকে বাড়ি ছিল না? আরে সে অনেক দিন আগের কথা, তোমার বাপের কাছ থেকে এই জায়গা আমি লিখে নিয়েছি তো। মামা, এটা কি সত্যি কথা? হ্যাঁ সত্যি, আমি তোর বাপের কাছ থেকে কিনে নিয়েছি। কার সাথে কথা বলছে? এ কে? আমি অন্তু মামি। হন্তু, গেটে দাঁড়ায় কথা বলতেছো কেন? ভিতরে আসো। ও, এইটা আমাদের অন্তু ভাইয়া। ভাইয়া আসো, ভিতরে আসো। আসো। এত পিরিতি কিসের? যাও ভিতরে যাও। এই খুনি সন্ত্রাসীর মামা আমি না। মামা? এই কে? কে তোর মামা? হ্যাঁ কে? এই যাও যাও ভিতরে যাও। অন্তু, আরে যাও না। আরে
আমি হইলো? কোনো খুন বাবা মামা না। আজকে তো যাও, বাইর হইছে যাও তো, ভাইয়াকে অন্তু, ভিতরে যাও। আনো ভাইয়া এই আর কোনোদিন এখানে আসবি না, যা যা মামা যা, খুনির মামা আমি। সম্পত্তির লোভে মানুষ এত খারাপ হয়ে যায়, নিজের রক্তরে পর্যন্ত ভুলে যায়। কোথায় যাব? মেয়েরানো কোনো খবর নিল না। এই যে আমি বেটা তুই জেল কেটে গেল ডাকা আর কোনো খবরও নিল না বেটা। নতুন দোকান নিছি, তোর থাকার জন্য সব ঠিকঠাক ব্যবস্থা করে আসলাম। আর আমি তো জানতাম তুই এই জায়গায় আসবি আর এরকম একটা ঘটনা ঘটবে। আয়, আমি আছি না, দুই দোস্ত মিল্লা একসাথে থাকবো। চল দোকানে যাই। এই যে দোকান, এই বিছানায় তুই থাকবি আর আমি থাকুম ওই পেছনে। বয়, আরাম কর। মিরান চেঁচাই কি ডারে? ওইসবে কান দিস না, খারাপ পোলা পাই, দৈনিক ইয়াবা খায়। ও মিরান, একটা ছেলের এমন হয় খুব মারতিছে রে। মারুগা, যারা মারতেছে তারা খুব খারাপ, তুই যাইস না। মিরান, আমি একটু দেই হাসি। সাবধান, ওদের সাথে গন্ডগোল করিস না, ওরা কিন্তু খুব খারাপ। অপরাধে খুনের আসামি হয়ে আবার চলে গেলাম জেলখানায়। 35,000 বাবা। হিসাব কি তুমি মামনি? যেমন সুন্দর হিসাব মেলাচ্ছ, আমি হ্যাঁ। কলেজ থেকে একটা ঘটনার কথা শুনে অনেক হিসাব মেলানোর চেষ্টা করেছি, কিন্তু মেলে নাই। কিসের হিসাব? হিসাব হলো, অন্তু ভাইয়া আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে হ্যাঁ। শালবাগানে কয়েকটা ইয়াবাখোর ছেলেদের সাথে মারামারি করেছিল। হ্যাঁ, যারা অপরাধ করেছে হ্যাঁ। তারা পালিয়ে গেছে। অন্তু ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে, সে এখন জেলে। আমি জানি, সব শুনছি। এই ছোটবেলায় খুন করে জেলে গেছিল, জেল থেকে বাইর হয়েই খুন কইরা আবারও জেলে গেছে। মানুষ খুন করা ওর একটা নেশা হয়ে গেছে, ও একটা সন্ত্রাসী। না বাবা, অন্তু ভাইয়া খুন করে নাই, আমি সব জেনে এসেছি। আহারে, তুমি জানলে তো হবে না। কয়লা যতই ধো, কয়লা কোনোদিন সাদা হবে না। তোর কালেকশন কত? স্যার, স্ট্যান্ডে গন্ডগোল হয়, 2 দিন পর্যন্ত বাস চলে নাই। 2 দিনের খরচাপাতি বাদ দিয়া কালেকশন হয়েছে 80,500 টাকা। ফান্ডে জমা করে দে। জি স্যার। জামাল, তুই রিজি বাইকার অটো স্ট্যান্ড থেকে কত পেয়েছিস? আমার কালেকশন 32,200 টাকা। টোটালটা ইলেকশনের ফান্ডে জমা হবে। আসসালামু আলাইকুম। তোমরা দুজন এদিকে আসো। ট্রলারের হিসাব পরে আগে আমি জানতে চাই, কাশেম কি তোমার কাছ থেকে মাল মশলা খুঁটি টুটি নেয় তো? না ভাই। বড় ভাই, মাল ধরা খায় আমার 2 জন লোক হাজতে। আমি তো ব্যবসা বন্ধ করে দিছি। কাশেম, তুই শেষবার আমার কাছ থেকে 1 লক্ষ পিসিয়া বানিয়ে মৌখিক পার্টনারশিপ ছিল তোর সাথে, আর তোকে আমি বিশ্বাস করি, এই জন্য তখন টাকাটা চাই। মালের দাম 1.5 কোটি টাকা। বড় ভাই, আমি টাকা দিতে পারবো না। আমার টাকা তুই 7 দিনের মধ্যে ফেরত দিবি, এইটা আমার শেষ কথা। যা যা। ভাই, কাশেম আপনার মুখের সামনে বইলে গেল টাকা দিতে পারবে না, আপনারা ছেড়ে দিলেন? সামনে নির্বাচন, সব মুখ বুঝে সহ্য করতে হবে, কিচ্ছু বলা যাবে না। কয়লাঘাটের হিসাব কি সেটা বল। ভাই, গত 2 দিন মিলা 2 ট্রলারে 25 50 লাখ পিস মাল আসছে। মাল বেচা ফেলাইছি। আমার কাছে ক্যাশ ছিল 40 লাখ টাকা, পুরাটাই নিয়ে আসছি। গুড, সব টাকা রেখে দে।
ইলেকশনের প্রয়োজন হতে পারে। জি ভাই, একটা কথা বলতে চাইছিলাম, মানে আপনি তো কাউন্সিলর নির্বাচন করতেছেন, এর জন্য এত টাকা পয়সা খরচ করা কি দরকার ছিল? আমি লোকজন নিয়ে যাইয়া ভোট কেন্দ্র দখল কইরা ব্যালটে সিল মাইরা বাক্স ভরে দিলেই তো হয়ে যেত। আর তাছাড়া দল যখন আপনার নমিনেশন দেয়ই নেই, তখন আপনি ইলেকশন করা ঠিক হচ্ছে না ভাই, কারণ আপনার বর্তমানে স্ট্যাটাসের সাথে কাউন্সিলর পদটা যায় না ভাই। আরে দল তো নমিনেশন দেশের সাদা মানুষটারে, যার একটা টাকা পয়সা খরচ করার কোনো মুরত নাই। যা, চিন্তা করিস না, আশা রাখ, সামনে আমাদের সুদিন আসতেও পারে। গঙ্গারাম, আগে কর্তা। আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আমাদের পৌর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের আমার সামনে হাজির করার জন্য। সবাইকে উপস্থিত? আগে অধিকাংশই উপস্থিত। ধন্যবাদ। উপস্থিত মহোদয়বর্গ, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। আমি মেয়র প্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, দল আমাকে নমিনেশন দেয়নি। নমিনেশন পেয়েছেন আমাদের মুরব্বী চিরকুমার সমাজসেবক স্কুল মাস্টার জনাব সাজ্জাদ সাহেব। নির্বাচন করতে, পোস্টার ছাপাতে সামান্য যে অর্থকড়ি লাগে সেটাও তার নেই, কিন্তু দল সমস্ত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমাকে দিয়েছে। আর এদিকে আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। আপনাদের কাছে মেয়র এবং কাউন্সিলর পদের জন্য আমরা ভোট প্রার্থী, দয়া করে আমাদের ভোট দেবেন। আগে আপনার বা আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাকে পরিষ্কার করে বলতে পারেন। আমাদের বক্তব্য খুবই সংক্ষিপ্ত। সাজ্জাদ চৌধুরী একজন ভালো মানুষ, আমাদের ভোট আমরা তাকেই দেব। ভোটের পরে শুধু আমাদের নিরাপত্তা দেবেন। আমরা এই দেশের পূর্ণ একজন নাগরিক হওয়া সত্ত্বেও আপনারা আমাদেরকে সংখ্যালঘু বলেন। যদিও সংখ্যালঘু বলাটা অন্যায়, তবু এটাই কঠিন বাস্তব। আমরা সব মেনে নিয়েছি। ভোটের পরে শুধু আপনি আমাদের জানমালের নিরাপত্তা দিবেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আপনাদের সবার জন্য জলযোগের ব্যবস্থা আছে, জলযোগ না করে কেউ যাবেন না, প্লিজ। আরে বসেন বসেন। স্যার, স্যার, নির্বাচনে ভোট কাটার জন্য সন্ত্রাসীদের জেল থেকে বের করার কথা বলছিলেন। ওই যে ইবাদ আলী আছে না, ওর ছেলে মার্ডার কেস খেয়ে জেলে আছে। ওর বন্ধু আসছে, ওকে খবর দিয়েছিলাম। কোথায়? এই যে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওর নাম মিরান, বীরের বন্ধু। বীর? স্যার, ছোটবেলায় ওই মাদক ব্যবসায়ীকে খুন করে জেলে গেছিল, সেই থেকে ওর নাম হয়ে গেছে বীর। বুঝতে পেরেছি। জি স্যার। তুমি কি বীরকে জেলখানা থেকে বের করতে চাও? জি স্যার। সমস্ত ব্যবস্থা আমি করে দেব, কিন্তু ওকে আমার হয়ে কাজ করতে হবে। কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে, কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে। কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে, কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে। আরে কি হয়েছে রে, থামাসকে? ওই যে ওই গলিতে গঙ্গারামের বাড়ি। যা, ডাইকা নিয়ে আয়। ওটা এই, তোমরা কেউ কোনো কথা বলবো না। আরে কি করতেছেন? টানেন কে? ভাই থাকে। ভাই, এই যে গঙ্গারাম। তুই গঙ্গারাম? আগে। আমারে চিনিস? আগে। বলতো আমার নাম কি? আগে, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, সামনাসামনি আপনার নাম নিলে বেদবি হবে। হবে না, বল। আগে আগে। আরে আগে আগে করিস কেন? বল।
আপনার নাম আবুল কালাম মুন্সি। হইল না, এই শহর এবং আশেপাশে সবাই আমার অসাক্ষাৎ আমাকে বলে খুইনা কালা। আগে আমি শুনেছি। তাইলে বললি না কেন? আগে ভয়। ভয় পাস তাহলে? আগে এই, তুই জানিস না আমি পৌরসভার নির্বাচনে মেয়রে দাঁড়াইছি? আগে জানি। অবাক ব্যাপার তো, তুই নাকি কাল সব হিন্দু রেনিয়া সাজ্জাদ চৌধুরীরে যাইয়া সব ভোট দিয়ে আইসা পড়ছিস। আগে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটের পরে কি এই দেশে থাকবি না? থাকবো। কে কে রক্ষা করবে তোরে? আমি 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 তুই কে? বীর। বীর? তুই তো নিরীহ স্বাস্থ্য ভাই আর ভাবিরে মাইরা কালাম থেকে খুইনা কালাম হয়েছিলি, আর আমি আজ থেকে 16 বছর আগে মাদকের রাজা ভাইজান রে কুশৈর সোলা দাও দিয়ে খুন কইরা অন্ত থেকে বীর হয়েছিলাম। আমারে বীর নামটা কে দিছিল জানিস? ওই থানার দারোগা। পরে চিনিস? ও কিন্তু আমার ছোট ভাই। কথায় কথায় হাত চলে বইলা আরে কিন্তু সবাই কয় বিগ হাউস বাবু। ভাই দিয়ে দে একটা। ওই ওই গুলি করে কিন্তু এই জায়গায় মেরে ফেলবো। দোকান ভিতরে নির্বাচনের আগে কোনো গন্ডগোল নাই। এই ছেলে, তুমি না জেলে ছিলে? যাও যাও এদিকে। এই যান, এই যান আপনি। এই এই আপনার গ্রামে সব চলে যান, যান। শোনো দিলু, তুমি আমার ছাত্র, ছাত্র হিসাবে তুমি কিন্তু ভালোই ছিলে। আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই রকম নির্বাচন আমি করতে চাই না। ওই ছেলেটা একজন খুনি সন্ত্রাসী, ছোটবেলায় খুন করে জেলে গেছে, তারপর জেল থেকে বের হয়ে আবার সে খুন করেছে। তুমি তাকে আমার ভোট কাটার জন্য জেল থেকে বের করেছো। স্যার ভোট কাটার জন্য না, ভোট কাটার ঠেকানোর জন্য ওকে বের করছি। ভোট কাটা ঠেকাবে? আমার পরিষ্কার কথা শুনে রাখো, পরানপুর পৌর এলাকার মানুষরা আমাকে ভালোবাসে। সারা জীবন কাটিয়েছি আমি পরানপুর স্কুলের মাস্টারি করে। আমি 40 বছর যাবৎ রাজনীতি করছি। আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধা। এই রাজনীতি করতে গিয়ে আমি ঘর সংসার করিনি। আমি হিন্দু মুসলমান নির্বিশেষে এই শহরের সমস্ত মানুষকে ভালোবাসি। আমাকে ভোট দেবে মানুষ ভালোবেসে। দিলো, তুমি একটা বন্দুক নিয়ে ঘোরো, হ্যাঁ? বন্দুক দিয়ে রাজনীতি হয় না, মানুষকে ভালোবাসতে শেখো। আমি আসতে পারবো না, আমার একটা জরুরি স্যার? মিটিং আছে। স্যার, কে ব্যাপার? স্যার বীর কি চলে যাবে? কেন? ওই যে বড় স্যার বলছে ও সন্ত্রাসী খুনি, সেই জন্য। ও কোথাও যাবে না, ও আমার লোক। ও নির্বাচনের ফিল্ডে থাকবে। টাকা পয়সা যা লাগে ম্যানেজারকে দিয়ে পাঠিয়ে দেব, যাও। জি স্যার। আসসালামু আলাইকুম। কালাম ভাই, কালাম ভাই, কালাম ভাইয়ের মার্কা কি? ভাই মানিজ্যতের ব্যাপার ভাই, চুপ করে থাকবো আমরা। নির্বাচনের আগে কোনো কিছু করা যাবে না। আমার মনে হয় একটা শোডাউন করা দরকার। কিভাবে? আমরা একটা মোটরসাইকেল মিছিল বের করি, আর যদি গঙ্গারামরে পাই, অস্ত্র দিয়ে একদম ভর খেতে ভাই দরকার আছে। হিন্দুরা যদি ভোট কেন্দ্রে যাইতে পারে তাইলে কিন্তু ভাই আমরা হাইরে যাব।
ঠিক আছে যা, কিন্তু সাবধান, কোনো মারামারি করবি না। ঠিক আছে ভাই, চলেন। কালাম ভাই, কালাম ভাই, কালাম ভাইয়ের মার্কা কি? কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে, কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে, কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এই গঙ্গা, আগে কি জানি কইছিলি আমার ভোট আমি দিব? যাকে খুশি তাকে দেব। দেখছিস, ভোট দিতে যাবি না, যদি যাস তাহলে স্লোগান একটাই, আমার ভোট আমি দিব, কালাম ভাইয়ের বাক্সে দিব। কথাটা মনে রাখিস। কালাম ভাইয়ের মার্কা কি? কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে। এই লাইন ধরে খাড়াও, তাড়াতাড়ি যার যার ভোট দিয়া হ। এই অমূল্য দাদা, এই অমূল্য দাদা, মন্টু দা কই? মন্টু দা নাই? দাদা দোকান বন্ধ করে বৌদিরে নিয়ে আসতেছে। এই বৌদিরা তাড়াতাড়ি ভোট দিয়ে বাইর যাও। কে রে গঙ্গারাম, কথা তো এমন ছিল না। ভোট কেন্দ্রে আইলি কা? মেশিন দেখালাম তাও ভয় পাস নাই? এই তোদের গোত্রের সবাই নিয়া কেন্দ্র থেকে ভাইগা যা। না জামু না, আমরা সংখ্যালঘু না। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। ভোট দিয়েই তারপরে যাবো এখান থেকে। গঙ্গারাম যাবে না। এদিকে আয়। গঙ্গারাম, ভোটের মাঠ ছাড়বি না, ভোট দিয়ে যা। এই যার যার ভোট তাড়াতাড়ি ভোট দাও, ভোট দাও। সবাই আমার সাথে বলো, আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যাকে খুশি তাকে দেব। গঙ্গারাম, ভোট চলবে, আগাও সামনে যাও, ভোট চলবে গঙ্গারাম। এই এখানে মারামারি নয়, কেন্দ্রের বাইরে একদম লকআপে ঢুকিয়ে দেবো। গঙ্গারাম, ভোট দিয়ে যাবি। আরে সারে বুটে পাস করে গেছে। সজ্জাদ ভাই, সজ্জাদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। দিলু ভাই, দিলু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে, দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে, দিলু ভাই, দিলু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। দিলু তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দিলু ভাই, দিলু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সজ্জাদ ভাই, সজ্জাদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। স্যার, আমি কাউন্সিলর হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছি। নিয়ম মাফিক কিন্তু আমি প্যানেল মেয়র। শপথের দিন সেই হিসাবে কাগজপত্র রেডি করে দিয়ে। নিয়ম যা আছে তাই হবে, আমার কাছে কোনো অনিয়ম প্রশ্রয় পাবে না। জি জি। আরে স্যারে মালা দে। স্যার, একটা কথা বলবো? বলো। ওই যে আমার ওই ছেলেটা, না মানে বীর যদি ভোট কাটা না আটকাতো তাহলে আপনি কিন্তু হেরে যেতেন। ভোট পেয়েছি গঙ্গারামের সম্প্রদায়ের লোকেরা ভোট দিয়েছে বলে।
গঙ্গারাম হিন্দু সম্প্রদায়ের মধ্যে একজন দুঃসাহসী ছেলে। এখানে বীরের নাম আসলো কেন? সে তো একটা সন্ত্রাসী ছেলে। স্যার, বীর না থাকলে আপনি কিন্তু সে একটা সন্ত্রাসী ছেলে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি চাই সে শাস্তি পাক। দারোগা সাহেব, নির্বাচনে মারামারি হলো, মামলা করলাম, আসামি ধরলেন না। খোঁজ লাগাইছি, তাড়াতাড়ি সুখবর পাবেন। ধরতে পারলে ভালোভাবে সাইজ করবেন, আপনার জন্য বড় পুরস্কার আছে। তুই কলি তোর নেতার সাথে থাকলি তার দলের কর্মী হব, চাকরি পাবো, এনে তো আসামি হলাম, তোর নেতার ভোট কাটা ঠেয়ালাম, এনে আমার মামলা ঠেয়াবে কিনা? আরে রাখ, মামলার ব্যবস্থা পরে হবে। খিদা লাগছে এই জায়গায় না, চল ভালো কোনো হোটেলে খাইয়া নেই। ভালো হোটেলে খাবো, টাকা পাবি কোয়ানে? ওরা দিছে কত? 2000। ভিক্ষা? ভিক্ষা আনছিস? জি স্যার, আছে। আমার দোকানে ভিতরে বসে রয়েছি, আপনি তাড়াতাড়ি আসেন। এই এই কানবি না, যাবাক ওটি আনতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই হইছে? ওইটা এইটা। ওই থানা চল। চল। স্যার, স্যার, এই যে বীর নামে ছেলেটারে ধরছি, ও বলে ও নাকি আপনার লোক। ওর মতো খুনি সন্ত্রাসী আমার লোক হবে কেন? ওর যদি কোনো শাস্তি হয় আপনার কোনো আপত্তি নেই তো স্যার? ওরা সমাজের ময়লা আবর্জনা, অবশ্যই ওদের শাস্তি হওয়া উচিত। শুনছিস কি বললো? তোরে ব্যবহার করা শেষ, এখন তুই কারো না। তোর কাছে যে অবৈধ অস্ত্রটা আছে সেটা কোথায় বল, বল। আমার একটু ভিতরে ঢুকতে দেন, আমি ব্যাপারী স্যারের সাথে কথা বলবো। এখানে ব্যাপারে সারা আছে, তোরে কে বলছে? আমি অনেক খোঁজাখুঁজির পর ওনার সন্ধান পাইছি। নির্বাচনে জয়লাভ করছি। আমি কাউন্সিলর হিসাবে সবচেয়ে বেশি ভোট পাইছি। তোমার ভাল লাগতেছে না? না। রাগ করবে না, আমি তোমার অনুমতি ছাড়া তোমার শরীর কোনোদিন টাচ করব না, প্রমিস। আমার দোস্তরে পুলিশে ধরছে, আমার একটু যাইতে দেন ভাই, আমার একটু যাইতে দেন। আমার সাথে ভালো করে একটু কথা বলতে আর কতদিন লাগবে তোমার? আরে তুমি তো বোবা না, কথা বলো না কেন? মুখ খোলো, কথা বলো। আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো অস্ত্র নাই। আপনার পায়ে ধরে, আমার একটু স্যারের কাছে যাইতে দেন, আমার দোস্ত ধরা লয়ে গেছে, আমার একটু যাইতে দেন, আমার একটু যাইতে দেন ভাই, আমার একটু যাইতে দেন। 1 মাস হয়ে গেল তোমাকে এনেছি, কিছুই তো বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি হেনু। খাঁচার পাখির মতো আটকে রেখে তার পায়ে সোনার নুপুর পরিয়ে দানা পানি দিলেই তাকে ভালোবাসা বলে না। হেলেনা, গলায় বকুল ফুলের মালা দিয়ে পায়ে নুপুর পরিয়ে আমি তোমাকে বুলি শেখাবো। তুমি আমার প্রয়োজনে সেই বলিগুলো বলবে, না হলে প্রতি রাতে প্রাচীন কালের মতো। তুমি বুঝতে চেষ্টা করো, ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং তাকে খুব মেরেছে। শুনেছি তাকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল সে নাকি দাঁড়াতে পারছিল না। তার জন্য আমরা কি করব? আপনি এত নির্দয় কেন? আপনার আপন ভাগনা না? হ্যাঁ, আমার আপন ভাগ্নে, তাই বলে আমার কি করতে হবে? কিছু একটা তো করতেই হবে। তুমি চেষ্টা করে তাকে জামিন করাও, তারপর তার এই জায়গাটা তাকে ফেরত দাও। হ্যাঁ, তোমাকে মা মাইয়ার কথা শুনা এই জায়গা ফেরত দিয়া আমি ফকির হই? যাও যাও এখান থেকে।
যাও। আমি শেষ কথা বলে দিলাম, ওই সন্ত্রাসীকে নিয়ে আমার সাথে আর কোনো কথা বলবো না। যাও। মাত্র 3 মাস হলো আমি এই চেয়ারে বসেছি, এর মধ্যেই তুমি লুটপাট শুরু করে দিয়েছ। এই শহরের যে পুরাতন গাছগুলি তুমি কেটেছ, তা আমি গঙ্গারামকে দিয়ে গণনা করিয়েছি। গঙ্গারাম, কতগুলো গাছ কেটেছে রে? স্যার, পৌরসভার মধ্য থেকে 137টা গাছ কেটেছেন উনি। এই গাছগুলোর দাম কমপক্ষে 60 লক্ষ টাকা। তুমি অফিসে জমা দিয়েছ মাত্র 5 লক্ষ টাকা। ফাইলে লিখেছ 7টি গাছ। এটা তো চুরি না, দিনে দুপুরে ডাকাতি। তোমরা যে কেলেঙ্কারি করেছ, এই কেলেঙ্কারি পাবনার বালিশ কেলেঙ্কারিকেও হার মানিয়েছে। ইঞ্জিনিয়ার আর তুমি মিলেই সব কাজ করেছো। একটা ছোট প্রশ্ন স্যার, পৌরসভার গাছ গণনা করার এই গঙ্গারাম কে? তুমি জানো না, আমি মেয়র নির্বাচিত হওয়ার পর গঙ্গারামকে আমার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি দিয়েছি। ও আমার সাথেই থাকে। স্যার, আমি না। এই, চুপ! তোমরা তো ওদের মতো দাঙ্গাবাজ সন্ত্রাসী না। তোমরা দেশের সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট থেকে পাশ করে এসেছো। দেশের প্রতি ওদের কোনো কমিটমেন্ট না থাকতে পারে। তোমাদের তো দেশ এবং জাতির প্রতি একটি কমিটমেন্ট আছে। তোমরা কিভাবে ওদের সাথে মিলেমিশে দেশটাকে লুটে পুটে খাচ্ছ? স্যার, উনি আমাকে আপনার কথা বলেছেন। আমি তোমাদের দুজনকেই দুদকে দেব। স্যার, গেট আউট! যাও এখান থেকে। না মানে আমি বলতে চাচ্ছিলাম, কোনো কথা বলবে না। যাও, গেট আউট! আর কখনো আসবে না আমার সামনে। ইসলাম, যাও। আমি গাছ কাটার মজা দেখাচ্ছি। ইঞ্জিনিয়ার সাহেব সমস্ত কিছু করেছে ওই আগের বাচ্চা, বিশ্বাস করেন। তা তো বুঝলাম ভাইজান। ভাইজান, আপনার কথায় কাজ করতে গিয়ে আমি পুরোপুরি ফেসে গেলাম। আপনারা রাজনীতি করেন, জেল হাজতে গেলে আপনারা যখন বের হন তখন আপনাদেরকে ফুলের মালা দিয়ে বের করে। কিন্তু আমরা জেলে গেলে আমাদের চাকরিও থাকবে না। সমাজের কাছে মুখ দেখাবো কি করে ভাইজান? আরে কিসের সমাজ, রাখেন আপনার সমাজ। ইঞ্জিনিয়ার সাহেব, জি, আপনাকে একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি ভাইজান? 10-12 লাখ টাকা দিয়ে আপনি 2-1 দিনের মধ্যে বদলি হয়ে যান। আর ওই মাস্টার সাদা মনের মানুষ, ওই মাস্টারকে আমি বুঝে নেব, আপনি বদলি হন। কিন্তু বদলি হলেই তো দুদুক আমাকে ছাড়বে না ভাইজান। ভদ্রলোক মানুষ, যখন নাকাম করেন তখন মনে থাকে না। আমার ভয় নাই, আপনার ভয় আছে। দুদকের কাছে যাওয়ার আগে আমি মামলা ফিনিশ করে দেব। কাদেরের ভাতের দোকানটা আছে? আছে সামনে। এ দুলারি, তুই বলে আমার কাছে অস্ত্র দেখছিলি? পুলিশ বলতে বলছে তাই বলছে। পুলিশ যা কতি কবি তাই কবি? হ্যাঁ বলবো, পুলিশরা তো আমরা ভয় পাই। তাই বলে পুলিশের কাছে মিথ্যে কথা কবি? পুলিশ আমারে খুব মারছিল রে। পুলিশ তোমারে মারছিল তো আমি কি করব? কি করবি? এদিকে আয়। আরে বনের পাখিরে পোষ মানাইয়া কথা শিখাইলে সেও কথা বলতে পারে। আর তোমারে আমি এত ভালোবাসি, এত আদর করি, তুমি আমার শেখানো বলি বলতে পারবা না? বিশ্বাস করো হেনু, এতে আমার উপকার হবে। আমি বলতে পারবো না। পারবা না? না। পারবেন না? না পারবি না? না না না। কি করবি?
পারবি? পারবি? পারবো পারবো। মনে রাখবি, তোর দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই, কিচ্ছু নাই। একমাত্র আপনজন আমি। এখন যার সামনে বলবি সে লোকটাকে ডাকবো। ডাকবো। ডাকেন ডাকেন। ম্যানেজার, স্যার স্যার স্যার। বীররে বাংলো বাড়িতে একা পাঠাবি। জি স্যার, জি। আয় ভাই, আয় ভাই, আয় ভিতরে আয়। এই যে দেখ, এই যে দেখ এই মেয়েটা, ওর কাছে শোন। মেয়র সাহেব বলে সে বিয়ে শাদী করে নাই, সে একজন ভালো মানুষ, সাদা মনের মানুষ। শোন, এই মেয়েটার সাথে সে কি যে অন্যায় করছে আমি করে তুই বিশ্বাস করবি না ভাই। হেলেনা, তুমি বলো, তুমি বলো। আমাকে পৌরসভায় চাকরি দেবার কথা বলে মেয়র সাহেব ওনার বাসায় রাখে। তারপর কি বলো, বলো। আরে লজ্জা নাই, ওর নাম বীর, ও খুব ভালো ছেলে, তোমার ভাইয়ের মতো। বলো বলো। তারপর প্রতি রাতে ওনার বিছানায় যেতে বলতো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি 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 ছি, থাক থাক থাক, আর বলতে হবে না, ও বুঝে ফেলেছে। ভাই আয় ভাই, রাগ করিস না, আয় মাথা ঠান্ডা কর ভাই, আয়। ছি 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 ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ছি 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 ছি, তুই ক ভাই, তুই ক, এগুলা কি সহ্য করা যায়? হ্যাঁ তালি আঙ্কেল, আঙ্কেল কে? ওঠেন। আমি বীর, আপনার কাছে সন্ত্রাসী। এত রাত্রে এখানে ঢুকলে কিভাবে? বুঝবেন না, সন্ত্রাসীরা কোনা কাঞ্চি দিয়ে জায়গা মতো ঢুয়ে পড়ে। কি চাও তুমি? যা চাই তা তো সহজে দেবেন না নে, জোর করেছিল। রাজনীতি। আসসালামু আলাইকুম প্রিয় পরনপুরবাসী। আমি জানি মুর্দার সামনে রেখে বেশি কথা বলা ঠিক না, তবে কিছু কথা বলতেই হবে। আপনারা জানেন মরহুম সাজ্জাদ সাহেব এখানে উপস্থিত অনেকেরই শিক্ষক ছিলেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন চিরকুমার নীরব একজন সাদা মনের মানুষ। ওনার সাথে আমার কি সম্পর্ক ছিল আপনারা সবাই জানেন। উনি আমাকে ছেলের মতো জানতেন, আমি ওনাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। কি দুর্ভাগ্য আমার, তার মৃত্যুতে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে আমাকেই তার চেয়ারে বসতে হবে। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আমার উপর যতদিন মেয়রের দায়িত্ব থাকবে ততদিন আমি তার চেয়ারে বসবো না। আমি ওনার চেয়ারটা খালি রেখে আমি আমার দায়িত্ব পালন করে যাব। আর একটি কথা, আমরা জানি সাজ্জাদ সাহেবের সাথে আমাদের কারোর কোনো রকম বিরোধ ছিল না। গঙ্গারামও একজন নিপাট ভদ্রলোক ছিলেন। তাহলে তারা খুন হলেন কেন? আমি মনে করি রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারাই তারা খুন হয়েছেন। রাজনীতি। আমি লাশ সামনে রেখে বলতে চাই, আমরা এই সমস্ত খুনিদের বিচার চাই। মিডিয়া, সাংবাদিক এবং পুলিশ ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই খুনের সঠিক তদন্ত করে আসামিদের অনতি বিলম্বে বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমি আর কথা বলতে পারছি না। এবার মুক্তিযোদ্ধা মরহুম সাজ্জাদ চৌধুরীকে গার্ড অফ অনার প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মুক্তিযোদ্ধা সাজ্জাদ চৌধুরী স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় যারা সালাম দেবে
দেখুন সাংবাদিক সাহেব, আমাদের মেয়র সাহেবকে যারা মেরেছে অনেক বড় অন্যায় করেছে। এই যে দেখুন, আমার কর্মীরা এসে সবাই আমাকে প্রশ্ন করছে কেন ওনাকে মারা হলো। আমি কোনো উত্তর দিতে পারছি না। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? সাজ্জাদ সাহেবের মার্ডারের ব্যাপারে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। দেখুন, আমি বিরোধী রাজনীতি করি, কিন্তু খুনের রাজনীতি করি না। আপনি স্বেচ্ছায় গেলে ভালোভাবে নিয়ে যাব, আর যদি স্বেচ্ছায় না যেতে চান তাহলে জোর করে নিয়ে যাব। কথা বলেন বাবু, ঠিক আছে, চলেন। আমি যাব। আপনারা কি নিশ্চিত যে কালাম সাহেবরাই খুন করেছে সাজ্জাদ চৌধুরীকে? মামলা হয়েছে ওনাকে আসামি করে, সেই জন্য ওনাকে ধরা হয়েছে। সন্দেহের তালিকায় আপনারা আর কাউকে রাখেননি? অবশ্যই আছে, তদন্ত চলতে থাকবে। এই চলুন চলুন। দিলু ভাই মেয়র হলো, দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে, দিলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, দিলু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, দিলু ভাই মেয়র হলো, দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে, দিলু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, দিলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, দিলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে, দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে। আপনি তো আজকে মেয়র হিসেবে শপথ নিলেন, আমরা তো রাজত্ব পেয়ে গেছি না? ওই নেতা আছে, ওই সেই নেতা করছে বলো, রাখ রাখ রাখ। ভাই, এই আজকের এই খুশির দিনে একটা ফুর্তি টুর্তি মানে পার্টির আয়োজন করছিলাম, যদি আপনি অনুমতি দেন, সহযোগিতা করেন।
মিস বুঝলি, আমার নাম মিস বুঝলি, আমি প্রেম পিরিতের পাগলি। আমার নাম মিস বুঝলি, আমি প্রেম পিরিতের পাগলি। আরে আমার নাম মিস বুঝলি, আমি প্রেম পিরিতের পাগলি। এই মেয়ে, এই নাকওয়ালি, কি বলবি বল। এটা ওই মেয়েটা না? হ, অহন আমার লগে থাকে। মেললো না তো? কে মিলল না? হিসাব। আর এত সহজে হিসেব মিলাইতে পারবি? ওইসব নিয়ে চিন্তাই করবি না। যা, তোর থাকার ব্যবস্থা করছি, মাইয়াটা যেখানে থাকি মাইয়াটারে দয়া কইরা দেখা রাখবি। মাইয়া যাতে বাংলো বাড়ির বাইরে কোনোভাবে যাইতে না পারে। পারাডো গাড়ি রাখা আছে, যা ভাই যা যা। গাড়িতে ওঠার পর থেকে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার চেহারা দেখতেছি না, তোমার যা শুনছি আর যা দেখতেছি তার হিসেব মিলানোর চেষ্টা করতেছি। হিসাব করার চেষ্টা করো, যতই হিসাব করো হিসাব আর মিলবে না। এই, তুমি উপর উঠবে না। আমি তাই তো বললাম। তোমার সাথে জরুরি কথা আছে, ভিতরে চলো। কি কথা? তুমি কে তাই কও। আমি হেলেনা। এলে না তো বুঝলাম, তুমি আসলে কোনটা? আসল মানে? এই তো আমি হেলেনা। তুই বহুরূপী, কোনটা তোর আসল রূপ সেইটা ক। প্রথম দেখলাম বাসার যুদ্ধে ধর্ষিতা অসহায় একটা মাইয়া, তারপর দেখলাম নাচতে অলি বুবলি, তারপর দেখলাম নাট রাখেল, এখন আবার বিদ্রোহী অগ্নিকন্যা। এই কোনটা তোর আসল? কোনটা? আমি শুধুই হেলেনা। এই আমি জানতে চাচ্ছি তুই কি বেশ্যা না প্রথম যা দেখছিলাম তাই? আমি শুধুই আমি। না, তুই খারাপ, তুই বেশ্যা। একদম চুপ, আর কোনো বাজে শব্দ উচ্চারণ করবে না। আমি শুধু এটুকু জানি, অসৎ উদ্দেশ্যে কেউ আমার গায়ে হাত দেবার চেষ্টা করলে হয় সে মরবে, না হয় আমি নিজে মরব। তাহলে মেয়রের সাথে যে কলি? এসব মিথ্যে। এসব মিথ্যা? তাহলে আমি যে তারে মাইরে ফেললাম? মেরে ফেলার কারণেই তো নতুন মানুষ ক্ষমতা দখল করলো, রাজা হলো, উৎসব হলো। রাজনীতি কি এত জঘন্য? না না না। কি চমৎকার দেখা গেল, এক দেশে এক রাজা ছিল, প্রজাগণের জন্য রাজার কাঁদত মন প্রাণ। দরদি সেই রাজার কথা করিব বয়ান, হাইরে করিব বয়ান। ওরে রাজাই করে রাজ্য শাসন বৈশা সিংহাসনে, শান্তি সুখে নির্বিবাদে ছিল প্রজাগণে, ছিল প্রজাগণে। আহা ডাইনে বায়ে ছিল রাজার কুচক্রি এক মহল, সিংহাসনে পড়ল নজর, কখন করবে দখল, কখন করবে দখল।
আহা সুযোগ বুঝা ঘাতকেরা একদিন নিশি রাতে রাজারে বধ করলো হাইরে তারা যে একসাথে হাইরে সিংহাসনে বসলো ইউজির মিটলো মনের খায়েশ পারিষদ বর্গ বলে আহা বেশ বেশ বলে আহা বেশ বেশ হাইরে রাজ্য জুড়ে উঠলো মাতম কান্দে পশু পাখি খোদার আরশ কাইপায় ওঠে দুঃখ কোথায় রাখি ওরে যুগে যুগে এমনি কইরা চলে রাজ্য শাসন রক্তের হোলি খেলার মূল্য দেয় রে প্রজাগণ ওরে ইতিহাসের শিক্ষা হাইরে কেউ শোনে না ভাই এই না ইতিহাসের শিক্ষা শোনো রে সবাই শোনো রে সবাই কি চমৎকার দেখা গেল আমার বয়ান শেষ হইল সালাম 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 বইলা বিদায় জানাই হাইরে বিদায় জানাই হাইরে বিদায় জানাই হাইরে বিদায় জানাই একেবারে মজমা জমায় ফালাইলি কি করতেছস? দেশের জনগণ তো ঘুমায় গেছে, তাগের একটু জাগানোর চেষ্টা করতেছি। রাজনীতির স্কুলে ভর্তি হয়ে এত দূর, এইটা তো রাজনীতির সলিড কথা না। রাজনীতি এমন না। আরে চিৎকার করবি না। মনে রাখিস আমি কিন্তু অনেক বড় আর রাখেন মিয়া, নেতা কারে কয় জানেন? মানুষের মন জয় কইরা ভক্তি আর ভালোবাসা দিয়া নেতা হয়। সেই নেতা তো ছিল একজন। আপনাদের মতো খারাপ লোকটা ষড়যন্ত্র কইরা তারে মাইরা ফেলছে। নেতা তো ছিল সে, আপনারা না। ভাই মাথা গরম করিস এই সরো সরো। এই গেট খোল। আয় ভাই মাথা গরম করিস না ভাই, বল এখানে বল। না আমি বসবো না। কেন? আপনি মিথ্যে কথা কন মিয়া, আপনি একটা ভুয়া লোক। আপনার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আরে শোন ভাই তুই না রাখতে চাইলেও আমি তো চাই। মাইয়া তো একটা আটকাইয়া নার বানায় রাখছেন। আমি পুষ্যা মানুষ, আমারও নার বানাইতে চান? নজবিল তুই কি বলছিস সেগুলো ভাই? আমার সোনা, আমার জাদু, আমার মানিক, আমার রক্ত, আমি তোর ভক্ত। আজকে তোর লিগাই তো আমি মেয়র হয়েছি। হ্যাঁ, আমি তোর কত ভালোবাসি তুই ছাড়বি। আর আমার সাথে নাটক মারায়েন না। আপনি মেয়র হয়েছেন, আমার কাজ শেষ, আমি এনে যাই। আহা, একটা কথা শুন, কই যাবি? এত সহজ না। আমার এই পুরা বাড়িতে কোনো মায়া মানুষ দেখছস? দেহস নাই, তাই বলে কি আমি বিয়ে করি নাই? করছি। আমার একটা বউ আছে, 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ওগো সবাইরে আমি আমেরিকা রাখছি। এখান থেকে টাকা ইনকাম করি, ওইখানে পাঠাই। আর এই মানুষ দুবাই যায় না, বউ বাল বাচ্চা রাইখার টাকা কামাইতে। এইটা হইলো আমার লেখা দুবাই। আমি এখান থেকে টাকা পাঠাই, ওরা পায়ের উপরে পা তুইলা দিন পার করে। বুঝতে পারছ? আর সে তাতে আবার কিচ্ছু যায় আসে না। আসে। ম্যানেজার, জি স্যার। মেশিন আর টাকাটা বের করো। স্যার। মেয়র তোরে চিনতে পারে নাই। তোরে শ্রমিক মনে করে পারিশ্রমিক দিছিল 2000। আমি তোরে চিনতে পারছি। আমি তোরে সম্মানে দিতেছি 2 লাখ। আগে দিছিলাম চাকু, এখন দিতেছি লেটেস্ট মেশিন। নে ভাই নে। পেছাল পারেন না। আরে বোকা, ও তো বোঝে না। ওরে বোঝা। তোর তো প্রমোশন হয়েছে, প্রমোশন। আগে ছিল কর্মী, এখন হইলি নেতা। আর আমার মতন নেতা গো দোয়া থাকলে তুই একদিন মেয়র হয়ে যাবি ইনশাআল্লাহ। আরে রসগোল্লার মতো কথা রে।
আপনাদের মতো নেতাগের দোয়া থাকলে আমি হব মেয়র। আরে দেশ, আপনার আর আমার মতো নেতাগের হাতে যদি এই দেশ আর দেশের রাজনীতি চলে যায়, তাহলে তো এই অভাগা দেশটা সারা হারামজাদা। আরে দেশ নিয়ে ভাববার সময় আমার নাই। আমার রাজনীতি হচ্ছে মাল কামাও, আখের গুছাও, বিদেশ পাঠাও, গাড়ি করো, বাড়ি করো, বিপদ দেখলে সটকে পড়ো। তুই আজ থেকে আমার প্রধান সেনাপতি, প্রতি মাসে পাবি 2 লাখ। তোর এরকম হবে, বাগান বাড়ি হবে, গাড়ি হবে, রাখেল হবে। আল্লাহ রে, কি পেশাল পারে রে! আমি এইসব চাই না, আমি এখানে থাকবো না। কই যাবে? হ্যাঁ, কই যাবে? আমার জন্য মারতেছি না, যেতে চাও আমাকে, আপনার চরিত্রে দোষ পাইছি। করিস না, করিস না। ফড়িং এর পাখনা হইলে আকাশ উগিরা চাঁদে যাইতে চায়, কিন্তু পারে না, টানা ভাঙ্গা পাট্টাস। ফড়িং এর মতো উড়ার চেষ্টা করিস না। শোন, এখন থেকে ইয়াবার ব্যবসা বন্ধ করে দে। জাহাজে শুধু কয়লা আসবে। ভাই এই ব্যবসা ছেড়ে দিবেন ভাই? হ্যাঁ, তো কাঁচা পয়সা ভাই, একবার ভাইবা দেখেন। এই ব্যবসা দিয়েই তো আমরা সবকিছু করছি। আমাকে এত উন্নতি, গাড়ি বাড়ি বাংলো সব তো এই কাঁচা পয়সা দিয়েই ভাই। নতুন আরেকটা ব্যবসা চালু করছি না, রাজনীতির ব্যবসা। এতে লুটপাট করার সবচেয়ে নিরাপদ সেক্টর। আমি মেয়র না এখন। জি ভাই, বুঝতে পারছি ভাই, আপনার বুদ্ধি অনেক ভাই। আচ্ছা, এখন থেকে খালি কয়লাই আনবো ভাই। জি স্যার, এখানে তো কেউ নাই, একটা কথা বলবো? বল। বীর তো অনেক উল্টোপাল্টা কথা বলে, ওকে কি আমাদের খুবই দরকার? প্রথম হলো বীর খুব সাহসী, ওকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। ওর উল্টাপাল্টা কথাও আমার ভাল লাগে। যখন বুঝবো আর দরকার নেই, তখন মরা ইঁদুরের মতো ছুঁড়ে ফেলে দেব। এটাই হচ্ছে রাজনীতি। হয় এই মেয়ে, দাঁড়াও, কোনে যাচ্ছিস? একটু বাইরে ঘুরবো। ঘুরবো মানে? বাংলো বাড়িটা অনেক বড় তো, একটু ঘুরে ঘুরে দেখবো। মানা আছে, ভিতরে যাও। আমি নিষেধ মানব না। অনেকদিন রাতের আকাশ, চাঁদ, তারা দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে। বাবা বাবা, রাতের আকাশ, চাঁদ, তারা, জোনাকি পোকা, কবিতা, রবীন্দ্রনাথ। এই নাসওয়ালি, মিষ্টি মিষ্টি কথা কবি না, যা ভিতরে যা, যা। আমি ভিতরে যাব না। এমনি তন্দুর রুটির চুলোর মতো জ্বলতেছি, আর জ্বালাইস না, ভিতরে যা। আমি ভেতর না গেলে তুমি কি করবে? একটা সর বাইরে গাল ফাটায় ফেলবো। তুমিও নির্মম, এত নির্মম? এই হারামজাদা, তোর পরিচয় কিন্তু এখন আমি পাই নাই। এই সত্যি কথা কও, তুই এখানে কেমন আইছিলি? একদিন সন্ধ্যা, অস্ত্রধারী কিছু লোক ঘিরে ফেলল গ্রামটা। আগুন, গুলি, চোখের সামনে বাবা মার মৃত্যু। জীবনের ভয়ে
পাহাড় জঙ্গল দিয়ে পালাতে থাকলাম। আমার মতো আতঙ্কিত আরো অনেক মানুষের মিছিল, ঝড় বৃষ্টি, খাল নদী, তারপর আমি হেলেনা নাচনেওয়ালি।